নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে এদিকে হিরণময় ফোন করছে ইন্দ্রকে, অভির বন্ধুকে, যে সে ফিরেছে। তো বলছে না, এখনও পর্যন্ত ফিরেনি। বলছে শোনো, যখন ফিরবে বলবে যে আমি ফোন করেছিলাম, আর আমার বাড়ি থেকে যে অসভ্যতাটা করে গেল সেটা কিন্তু ঠিক করেনি। আমরা খুব চিন্তায় আছি, ও ফিরলে আমাকে ফোন করে জানাবে। ঝুমকি ওইদিকে মিথ্যে কান্নাকানি, হ্যাঁ বাবা আমিও খুব চিন্তাতে আছি, হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে লাগলো। তখন হিরণময় বলছে, দেখছো তো আমরা কতটা টেনশনে আছি, তুমি ফিরলে আমাদেরকে ফোন করে একটু জানিও। বললো ঠিক আছে আঙ্কেল, জানাবো। নিয়ে এইদিকে দেখা যাচ্ছে ইন্দ্র বলছে কোথায় যে গেল, এখনও পর্যন্ত ফেরার নাম নেই। এই চিন্তায় আছি বড়। তা করতেই দেখা গেলো ছুটিকে পাঁজাকোলা করে নিয়ে আসছে। বলছে একে তুই কোথায় পেলি? বলছে এত কথা বলবার সময় নেই, কোনো ডাক্তারকে ফোন কর, ডাক্তারকে ডাক। নিয়ে তারপরে আস্তে আস্তে একটা এসে টেবিলের মতন জায়গায় শুইয়ে দিল ছুটিকে। বলছে কি হয়েছে? বলছে যে অজ্ঞান অবস্থায়, মানে ও এত কথা বলার সময় নেই, তুই ডাক্তারকে ডাক। নিয়ে তখন তারপরে মুখে ছুটির মাথায় হাত বুলাচ্ছে আর বলছে কি হয়েছে শুনছেন? তখন ছুটির আস্তে আস্তে জ্ঞানটা ফিরেছে। জ্ঞান ফিরেনি, বলছে আমি কোথায়? তো অভি বলছে অফিসে, আপনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন তো, সেই জন্যে আপনাকে কি করব, অফিসে নিয়ে এসেছি। তখন বলছে যে না না আমি ঠিক আছি, আমি যাই। নিয়ে ছুটি যেতে গেছে আর চেয়ারের হাতলটাই মাথাটা ঘুরে গেছে, চেয়ারের হাতলটা ধরে দাঁড়িয়ে গেছে। তখন অভি বলছে ইন্দ্রকে, এই দেখছিস তো, এইটাই হচ্ছে সুস্থ হবার নমুনা, বসুন আপনি, চুপ করে বসুন। তখন ইন্দ্র বলছে কি হে অভি, এই ঝড়ঝড়ের রাতে কেউ তো ডাক্তার আসতে চাইছে না। বলছে তাহলে এক কাজ কর, একটু দুধের ব্যবস্থা কর। বলছে হ্যাঁ সে করতে পারি। নিয়ে তারপর বলছে কি হয়েছে আপনার? আপনি বলছে এখন কেমন লাগছে? বলছে এখন আমি ঠিক আছি। বলছে আচ্ছা বলুন তো, আপনি যে রাত কখনো চোর তাড়ান, কখনো গুন্ডাদের সঙ্গে লাঠালাঠি করেন, রাতে মন্দিরে দাঁড়িয়ে থাকেন, এত রাতে মন্দিরে যাবার কি আছে? আর বা গুন্ডাদের সঙ্গে লাঠালাঠি, আপনার বাড়িঘর নেই, এত অ্যাডভেঞ্চার আসে কোথা থেকে আপনার বাড়িঘর নেই? আপনি সব গুন্ডাদের, কখনো দেখছি গুন্ডাদের পেছনে তাড়িয়ে বেড়াচ্ছেন তো মন্দিরে, হ্যাঁ আপনার মনে এত অ্যাডভেঞ্চার, আপনার বাড়িঘর নেই? তখন বলছে যে ছুটি অবাক, মানে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তারপর বলছে নেই তো। বলছে হ্যাঁ, বলছে আমার বাড়িঘর নেই। তখন বলছে তার মানে কি হয়েছে? নিয়ে এইটা তো এইখানে দেখা গেল। আর ওই দিকে দেখা যাচ্ছে হিরণময়, ওরা সব খাবার টেবিলে বসেছে। নিয়ে ছুটি এই ঝুমকি এখন বলছে ওইটা খাবো না, ওইটা বাজে খাবার, ওইটা আমি খাবো না করে, ও তো মুরগির টাংড়িয়েই খাবে। নিয়ে ওইটা খাচ্ছে। আর ওইটা দেখে জ্যোতির্ময়ের খুব রাগ লাগছে। নিয়ে ওইটা জ্যোতির্ময়ের বউ অবাক হয়ে যাচ্ছে, আর জ্যোতির্ময়ের ছেলেটাও অবাক, হিরণময়ও অবাক। এই হিরণময় বলছে কি আমার পরিমার তো সব থেকে প্রিয় খাবার ছিল কাস্টার্ড, আর তুমি কাস্টার্ড খেতে চাইছো না? হ্যাঁ। আর জ্যোতির্ময়ও অস্বস্তিতে পড়েছে। তখন জ্যোতির্ময়ের ছেলেটা বলছে হ্যাঁ, ছোটোবেলায় পরি আমার ভাগের কাস্টার্ডটাও খেয়ে নিত। তো ওইটাই। আর জ্যোতির্ময়ের বইয়ের কিন্তু খুব সন্দেহ হচ্ছে যে এটা কি সত্যি পরি নাকি। ও কিন্তু বারবার সন্দেহ করছে যে এটা পরি হতে পারে না। নিয়ে তখন ঝুমকি এবার কী করবে, তাড়াতাড়ি বানিয়ে বলছে বাবা আমি তো আশ্রয়ে থাকতাম, আমার দিকে সেই পোড়া পোড়া রুটি, হড়ের ডাল এই সব খাওয়ানো হতো। তারপরে আমাদেরকে ঘর মুছতে হতো, ঝাড়ু মারতে হতো, সব কিছু। ওই দেবদত্ত আমাদেরকে এইসব কাজ করাতো। তারপরে ওর হাত পা টিপে দিতে হতো। আর ছুটি তো ওর পেয়ারের পাত্রী ছিল, ওকে কিছু বলতো না, ওকে ভালো ভালো খাওয়াতো। এইসব কথা বলতে লাগলো মিথ্যে বানিয়ে। বলছে তারপরে ওই দেবদত্ত আশ্রমে একজনকে গুলি করে নিয়ে এখন জেলে গেছে। হ্যাঁ, এই সব কথা বানিয়ে কান ভরতে লাগলো। নিয়ে জ্যোতির্ময় শুনছে, বলছে বাহ মেয়েটার বুদ্ধি আছে। হ্যাঁ, মনে মনে এইটাই ভাবছে। আর এইদিকে ছুটি দুধটা খেতে বলেছে, বললে আপনি দুধটা আপনি খান, আমি আসছি করে। তারপরে ও যখন যেতে যাচ্ছে
তখন ছুটি ওর জামার হাতটা ধরেছে, বলছে কি হলো? তখন বলল যে যে তখন ও মানে বলল যে যখন বললো আপনার বাড়ি ঘর নেই, তখন বলল নেই। নিয়ে তারপরে ছুটি বসলো। অভিমন্যু বলল শুনুন, আপনি একটাও বাজে কথা ফালতু কথা না বলে আপনি সত্যি কথাটা বলবেন, একদম আসল কথাটাই বলবেন, যেটা সত্যি সেটা আসল কথা সেটাই বলবেন, একদম ভনিতা না করে কোনো বাজে কথা ফালতু কথা না বলে। কি হয়েছে আপনার সাথে সেইটা বলুন। তখন বললো যে আপনি তো জানেন আমরা অনাথ, তা আমরা আশ্রয় বাড়িতে থাকি। বলছে হ্যাঁ ওই বাড়িতে তো ঠাম্মি। বলছে হ্যাঁ, স্বর্ণলতা ম্যাডাম আমাদের কাছে ভগবান, উনি আমাদের কাছে ভগবান। আর ওই আশ্রয় বাড়ির যিনি মাথা আর কি, যাকে আমি বাবা বলি, দেবদত্ত, ডক্টর দেবদত্ত রায়চৌধুরী, উনি আশ্রয় বাড়িটা দেখেন, সবাইকে দেখেন, সবাইকে আশ্রয় দেন, আশ্রয়হীনদের আশ্রয় দেন। তো এই সব কথা বলছে তারপর কি হয়েছে? বলছে তারপর ওই আশ্রয় বাড়ির উপর নজর পড়ে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল আর ওর বোন রোমা কাঞ্জিলালের। তখন অভি নড়ে চড়ে বসে এইটা শুনে নিয়ে এই দিকে দেখা যায় ছুটির বিরুদ্ধে তো খুব ভড়কাচ্ছে ঝুমকি। হ্যাঁ, বলছে যে আমাদেরকে এমনি করতো, ছুটি লাঠি চালাতো, মানে এইসব উল্টা পাল্টা কথা হিরণময়ের কানে নিয়ে অভি বলল যে ছুটিকে যে আপনি বসুন, আমি একটু আসছি। নিয়ে গেল। নিয়ে ছুটি তখন উঠে দাঁড়িয়ে দেখছে রবির সে অ্যাওয়ার্ড পাওয়া কাপ শিল্ডগুলো দেখে ছুটি তখন মনে মনে ভাবছে আমি কত বোকা। হ্যাঁ, ছুটি ফোন করলো হিরণময়কে, আর হিরণময়কে তো আগেই ভড়কে দিয়েছিল, আর তারপর দেবদত্তর নামেও মিথ্যামিথ্যি বলেছিল যে একজনকে আশ্রমে একজনকে গুলি মেরে তারপরে হত্যা করে জেলে গেছে। সেই জন্য ছুটির ফোনটা দেখে হিরণময় বলছে সরি ছুটি, তুমি আমার মেয়েকে এত কষ্ট দিয়েছ, আমি আর তোমার ওই মায়া মাখানো মুখটাতে ভুলবো না, তোমার ওই ভোলা ভালা মুখটা দেখে আর ভুলবো না, আমি তোমার কোনো কথা শুনবো না করে মনে মনে এটা বললো, আর ছুটির ফোনটা কেটে দিল। ছুটি বলছে লে আমার একটা শেষ ভরসা ছিল হিরণময় আঙ্কেল, সেটাও গেল। তারপরে যখন ওর অভির অ্যাওয়ার্ডগুলো দেখতে লাগলো, কাপ শিল্ডগুলো, তখন বলছে আমি কি বোকা, সামনেই তো উকিল আছে, ওনাকে না বলে আমি সব কথা। তখন এটাই উনি ঠিক করলো যে এবারে বলবে। আর এইদিকে জ্যোতির্ময় খেতে বসেছে। জ্যোতির্ময় দেখছে যে তোর মুঙ্গড়ির হা ঘরের মতন খেয়ে যাচ্ছে, আর জ্যোতির্ময়ের বউ সেটা দেখছে। তারপরে জ্যোতির্ময় বলছে আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু আসছি করে জ্যোতির্ময় উঠে নিয়ে পরে রোমাকে ফোন করেছে। বলছে ম্যাডাম একটা সমস্যা হয়েছে। বলছে ঝুমকি ওইখানে ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ আছে। বলছে ওকে একদম কিছু বেচাল যেমন না করে, না হলে তো সব যাবে। আসলে যখন হিরণময় ঝুমকির নামে সব সম্পত্তিটা, মানে নিজের মেয়ে ভেবে সব সম্পত্তিটা ওর নামে করে নেবে, তারপরে রোমা রুদ্র এই সম্পত্তিটা নিজে কবজাবে, আর কিছুটা একেও দেবে, হিরণময় এই জ্যোতির্ময়কেও দেবে, ওটাতে জ্যোতির্ময়েরও ভাগ থাকবে। আর হয়তো ঝুমকিকে অল্প স্বল্প দিয়ে, ঝুমকি সেটা বুঝতেই পারছে না। হ্যাঁ, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তোদের মতন মানে ঝুমকিদের মতন ছিটে ফোটা মেয়েরা ওই ছিটে ফোটাই পায়, তার বেশি তো কিছু পায় না। তখন হয়তো বুঝতে পারবে। আবার সেই যে আশ্রয় বাড়িটাকে পচা খারাপ বলেছিল, সেইখানেই যেতে হবে, ওই দেবদত্তরের পায়ে পড়তে হবে, ছুটির পায়ে পড়তে হবে। এটা তো অনেক পরের কথা। এখন যেটা হচ্ছে বলছে কী হয়েছে বলো। তখন বলছে ম্যাডাম ডিএনএ টেস্ট হবে, তো তাহলে তো ধরা পড়ে যাবে যে ঝুমকি নেই। বলছে কোন ল্যাবে হচ্ছে সেটা কোনো সমস্যা না, বলে দাও কোন ল্যাবে হচ্ছে। বলে দিল। তখন রোমা বলল ঠিক আছে কাজ হয়ে যাবে, মানে বোঝা গেল যে ডিএনএ রিপোর্টটাও বদলাবে। নিয়ে এইটাই আজকে দেখালো। এইদিকে অভি বলল যে হ্যাঁ এইবারে বলুন, আপনার সব কথা শুনবো। সব কথা বলল। হ্যাঁ, বলে নিয়ে তখন বলছে যে ঠিক আছে, আমি তো উকিল, আমাকে ভাববার জন্য কিছুটা সময় দিতে হবে। বলছে ঠিক আছে স্যার আপনি ভাবুন, কিন্তু মনে রাখবেন স্যার আপনি আমার, হয়তো ছুটি এটাই বলবে যে ওর বাবা জেলে আছে, কি করে জেলে গেছে, রোমা রুদ্র সব ঘটনাটাই হয়তো খুলে বলবে।
আর তারপরে বলবে ঝুমকি সাক্ষী দিয়েছে, সেটাও হয়তো বলবে ছুটি, যে মিথ্যা সাক্ষী দিয়ে আমার বাবাকে জেলে পাঠিয়েছে। এটা তো নিশ্চয়ই বলবে ছুটি, আর বলাই উচিত, আমরাও চাইবো যেন এটা বলে। তারপরে বলল যে স্যার মানে যখন অভি যেতে যাচ্ছিল যে আমাকে কিছু সময় দাও, আমি তো উকিল, কোন কেসটা নেব কোন কেসটা নেব না সেটার জন্য ভাববার জন্য তো আমার সময় চাই, তো তুমি আমাকে সময় দাও। তখন ছুটি ওর জামার হাতটা টেনে বলবে স্যার আপনি যেই ভাবুন, কিন্তু মাথায় রাখবেন আপনি আমার শেষ ভরসা। আজকে এতটাই দেখালো, আগামী এপিসোডে দেখব যে ঠাম্মি বলছে কোথায় যাচ্ছ দাদু ভাই, আজকে তোমার তো এনগেজমেন্ট হবে। তখন অভি বলছে কোনো এনগেজমেন্ট হবে না, কেন কি আমি বিশ্বাসই করি না এই মেয়েটা কিছুতেই আমার, আর যেই হোক আমার পরি হতে পারে না। আগামী এপিসোডে এটাই দেখব। আর এবার আমার মনে হচ্ছে যখন ছুটি জানলো যে অনাথ, তখন তো নিশ্চয়ই ওরও মনে সন্দেহ আসবে যে এই পরি হতে পারে। অবশ্য দেবদত্ত জেল থেকে ছাড়া পাবে যদি ও অভিদের বাড়িতে আসে, ফটোটা দেখে তবে তো পরিষ্কার। তবে হিরণময় কত ঝুমকি তার আগেই কত কান ভরবে, মানে সিরিয়াল তো এটা, এখানে তো সোজাসুজি কিছু হয় না, অনেক ভনিতা ভ্যানতাড়া করে। তবে হ্যাঁ, এটাই আমরা চাইবো যে সিরিয়ালের হিরো হিরোইনকে যেমন আলাদা না করে, হ্যাঁ প্রেমে ওদেরকে দুজনাকে খালি প্রত্যেকটা সিরিয়ালে দেখি হিরো হিরোইনের কভার পেজে ফটোটা থাকে, আর তারপরে গোটা জীবন একটা খলনায়িকার সঙ্গে থাকতে হয় হিরোকে, কিংবা হিরো যদি খলনায়ক হয় তাইলে নায়িকাকে খলনায়কের সঙ্গে থাকতে হয়। তো এই সিরিয়ালে আমরা এটা দেখতে পাই না। যেমন সিরিয়ালের নামটা প্রতিজ্ঞা, তো সেই প্রতিজ্ঞা যেমন ইয়েটা রাখে, প্রতিজ্ঞার বিশ্বাসটা যেমন রাখে, যেটা ছোটোবেলায় অভি প্রতিজ্ঞা করেছিল পরীর কাছে, সেটাই যেমন। আর যেমন খুব তাড়াতাড়ি খুলাসা হোক, যে কেন কি যদি খুলাসা হয়েও যায় যে ঝুমকি আসল পরী নয়, তবুও সিরিয়ালটার মেকার্সরা রাইটার্সরা চাইলে অনেকভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এইখানেও অনেক কিছু নেগেটিভিটি ঢুকিয়ে নিয়ে পরে ওটাকে খারাপ করতে পারেন, কিন্তু হিরো হিরোইনকে আলাদা করে নিয়ে আর খালি নেগেটিভই দেখাবে, এটা দর্শকরা মানবে না। এখনও পর্যন্ত ঝুমকির যে রোলটা করছে সে ঠিক করছে, অবশ্য যেরকম রোল দেওয়া হয়েছে সেই অনুবাদেও ঠিকই করছে, কিন্তু দর্শকদের যেহেতু সিম্প্যাথিটা থাকে নায়িকার উপরে, তা আমরা নায়িকার এত হেনস্থা চাইছি না। ঠিক আছে বন্ধুরা, আগামী এপিসোডে 7 কাহন নিয়ে ফিরে আসবো। আপনাদের কেমন লাগছে সিরিয়ালটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে সহমত থাকেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন, না থাকেন তাও কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।